নওগাঁর ঠিক বাইপাস সড়ক, এটি বেডোর অপোজিটে বোয়ালিয়া বটতলির মোড়। আজ বিকেলের এই ঘটনাটি ঘটে। ঘটনা স্পটে আমরা দেখছি মানুষের জটলা এবং স্পটেই একজন প্রাণ হারিয়েছে। এবং এই ঘটনাটি এলাকার কৌতূহলী মানুষের তো অসংখ্য মানুষ, এবং আমরা দু একজনের কাছে একটু জানবো অনেক পরে আসলেন না, আজকে কি জানলেন এই দেখলেন? আমি বাজারে থেকে এলাম, এসে শুনলাম এখানে গাড়ি দুর্ঘটনা হয়ে গেছে। গাড়ি এই যে আরো 3টা লোক ছিল, বিয়ার যাচ্ছিল নাকি, ওই 3টা একটা ছোট বাচ্চা আর 2টা মহিলা, ওর গুরুতর অবস্থা হসপিটালে ভর্তি আছে। আচ্ছা। আর এই লোকের অবস্থা মানে মাজারের মাথাটা ঠিক আছে, কিছুই নাই, একে আউলা গেছে। আচ্ছা, খুবই মর্মান্তিক একটা ঘটনা এবং খুব ব্যস্ত সড়ক, কিন্তু এটি একেবারে প্রতিনিয়ত এই যে ঢাকাগামী বাস, আপনারা জানেন এদিকে আগামীকাল 25 তারিখ তারেক জিয়ার আগমন রয়েছে। সেই উপলক্ষে বাসের একটা ব্যাপক এখানে দৌরাত্ম্য, বাস মানে দ্রুত যাওয়া আসার প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতার মাঝেই এই দুর্ঘটনাটি ঘটে। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশের উপস্থিতি আমরা দেখছি। ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের এই মরদেহ উদ্ধারটি অন্য জায়গায় স্থানান্তর করেছে। প্রচুর মানুষের জটলা, স্বাভাবিকভাবে একটা কৌতূহল এলাকার মানুষের তো এই মুহূর্তে একটা আবেগ, উদ্বেগ। এবং এই যিনি মারা গিয়েছেন, আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি, বাকি আরও 2 জন আহতদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আমরা লাশটা দেখাবো না, কিন্তু এই জায়গাটি ঠিক মিডিলে একদম স্পটেই মৃত বডিটি পড়েছিল। বয়স কেমন উনি যে মারা গেছে? 50 ঊর্ধ্ব না, বয়স্ক মানুষের আমরা এইটাতেই ধাক্কা দিয়েছে না, এইটাতে এটা উনি চালাচ্ছিলেন, যিনি মারা গেছেন উনি এটা চালাচ্ছিলেন। এটারই যাত্রী ছিল কয়জন? যাত্রী 3জনই আহত, মারাত্মক আহত, 3জনই আহত। এবং একেবারে গাড়িটা যদি বউ সোহাগী গাড়ির নাম, নতুন গাড়ি আমরা দেখছি, নতুন গাড়িতে। আচ্ছা, কিছুদিন আগেই নিয়েছে মনে হয়। আচ্ছা, যিনি ওই মারা গেছেন ওনার বাসা কোথায়? শেরপুরে। ওনার ছেলে মেয়ে কয়জন? কাছের লোক না? এই গাড়িটা কি ওনার নিজের? জমা করতো না? আহারে, খুবই মর্মান্তিক। এমনিতেই একটা শীতের তীব্র শীত যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি। বয়স্ক মানুষ, বয়স কেমন হবে? 50। আগে মেকারি করতো, এখন সে ইয়াটা করছে। আবার স্বাভাবিক একটা দুঃখজনক ঘটনা। পরিবারের হয়তো উপার্জনের অন্য কেউ ছিল না, তিনি শেষ বয়সে হাল ধরেছিলেন, নিজেকে সংসার চালানোর একটা চেষ্টা করছিলেন, তাই না? এরকমই মনে হচ্ছে। গাড়িটা কিন্তু একবারে দুমড়ে মুচড়ে যাওয়ার পথে, এবং গাড়ি ভেঙে একেবারে আর আসলে এই সড়কটিতে কিন্তু সবসময় গতিশীল গাড়ি থাকে, তীব্র গতি নিয়ে যাতায়াত করে থাকে। আমরা দেখছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। আমরা মরদেহটি দেখাবো না, যদিও মরদেহ এই মুহূর্তে প্যাকিং করা হয়েছে। মরদেহ সুরক্ষা করছে পুলিশের পক্ষ থেকে, সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকে। এই অবস্থাটি খুবই, আসলে সড়ক কখনোই নিরাপদ নয়, সবসময় একটা ঝুঁকি, আতঙ্কের বিষয়। যিনি মারা গেছেন ওনার ছেলে মেয়ে কয়জন জানেন নাকি? আত্মীয় স্বজন আসছে এখানে? ওয়ারিশ ওই পাশে না? আচ্ছা, আমরা স্বজনদের খোঁজ করছিলাম, স্বজনরা খবর পেয়েছে ইতিমধ্যে। আশপাশের লোকজনের এই সমারোহ, কৌতূহল, মানুষ তো এসেছেন দেখছি। মাঝে মধ্যে এই জায়গাটা, এই স্পিড ব্রেকার দরকার নাকি এখানে? একটা এটা বোয়ালিয়া মোড়ে রাইলারও দরকার আছে, মাঝখান দিয়ে লাইনারও দরকার। হ্যাঁ, এখানে কোনো গতিশীল গাড়ি, যতই গাড়ি আসবে এখানে স্লো করে যেতে হবে। কি দরকার একটু বলেন দেখি। আপনার মাঝখান দিয়ে রাইলিং দিতে হবে, রাইলিং দিলে এখন জনগণ স্পিড ব্রেকার দিতে হবে। হ্যাঁ, মানে দিতেই হবে, দুই লাইন করে দেওয়া উচিত। এটা দরকার ছিল, সুবিধা হবে। মানে
লেফট অ্যান্ড রাইট এই দুইটা পয়েন্ট থাকলে অন্তত পক্ষে একজন আরেকজনের দিকে যে গতি নিয়ে যাওয়াটা সেটা থেকে কিছুটা হলেও সুরক্ষা পাওয়ার সুযোগ ছিল। ডাইরেক্ট চলে যায় এবং এই জায়গাটা আমরা দেখছি যে খুবই গতিশীল, যেসব গাড়ি যায় খুবই অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, তাই না? এই যে আমরা দেখছি কানে মোবাইল ধরে গাড়ি নিয়ে যাচ্ছে, অর্থাৎ যিনি চালক আসলে সতর্কতা বারবার বলা হলো এই বিষয়টা কিন্তু উপেক্ষিত, মানে মানতে চায় না বা চালকরা আসলে খেয়াল করে না। খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এই জায়গাটিতে রয়েছি। সামনে ট্রাক আছে, ট্রাক ধরা পড়েছে কিন্তু। আচ্ছা, যে ট্রাকটি চাপা দিয়েছে সেই ট্রাকের আমরা দেখছিলাম এখানে ট্রাক ওই পাশে না, ট্রাক আছে। আচ্ছা, ও চালের ট্রাক, আমরা চালের ট্রাক সামনে। আমরা এই মুহূর্তে একটা জটলা দেখছি, মরদেহটি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখানে দমকল বাহিনীর। এবং ঘটনাটি আবার একটু জানায়, আজকে বিকেল ঠিক 3:30টার দিকে এই ঘটনাটি ঘটে এবং ওই চালের ট্রাকটি ওখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং দমকল বাহিনীর তারাও প্রচুর মানুষের জটলা। আমি আপনাদের একটু দেখাই, তীব্র শীত যাচ্ছে, কুয়াশা পড়ছে, সেই সাথে ওই সড়কটি 8 কিলোমিটার সড়ক, একদিকে বাইপাসের বালুডাঙ্গা বাস টার্মিনালের দিকে, অন্যদিকে সন্তাহার মোড়ের যে সড়ক, সেই সড়কেরই এই দুর্ঘটনা আজকে প্রাণ হারিয়েছেন। 50 ঊর্ধ্ব যিনি মারা গেছেন, উপশেরপুর এলাকার তার বাড়ি। এবং এই ঘটনায় অসংখ্য মানুষের এই সময় জটলা আমরা দেখছি, মানুষ এসেছেন। আমরা যে বিষয়টি বরাবরই বলার জন্য চেষ্টা করি যে দুর্ঘটনা এড়িয়ে চলাটাই আসলে যৌক্তিক এবং যে কোনো দুর্ঘটনায় পরিবারের অসংখ্য মানুষের দুঃখের কারণ। একটি দুর্ঘটনা পুরো পরিবারের জন্য একটা বেদনার্থ চিত্র বহন করে। আপনাদের গাড়ি বলতে গাড়ি কি ড্রাইভারের নাম মিরাজুল। ওনার কয় ছেলে মেয়ে? ওনার ছেলে মেয়ে কয়টা মিলে না, ওর পার্শ্ববর্তী। আমি ওনার আপনারই গাড়ি এটা? আচ্ছা আচ্ছা, কত করে দিতে হয় আপনাকে? মানে 350 টাকা। 350 টাকা করে দিয়ে। কতদিন আগে সেই গাড়িটা নিয়েছিল? 2 দিন আগে। মাত্র 2 দিন আগে? 2 দিন আগে গাড়ি নিয়েছে। সেই গাড়ি তো কিছুটা দেখলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, দুমড়ে মুচড়ে গেছে। এবং গাড়ি যাই হোক, যিনি চালক মিরাজুল না, মিরাজুল বয়স কেমন? বয়স 50-55 বয়স। বয়স্ক মানুষ, শেষ জীবনে এসে। ছেলে মেয়ে মনে হয় নাই? ছেলে মেয়ে আছে, সব আছে। ছেলে মেয়ে আছে। আচ্ছা, তারপর আসতেছে, পরিবারের স্বজনরা আসতেছে। এই সড়কটি কিন্তু খুবই গতিশীল সড়ক, আপনারা দেখছেন প্রতিনিয়ত একের পর এক এই বাস, ট্রাক, বিভিন্ন বাহন চলাচল করছে। অর্থাৎ তীব্র গতির সড়ক। একটি মুহূর্তের জন্য কিন্তু সড়ক থেকে কোনো গাড়ি চলাচল বন্ধ নেই। এবং এই জায়গাটি আবার একটু জানিয়ে রাখি, এটি নওগাঁর গোয়ালিয়ার যে বেডও আছে, বেডের ঠিক অপোজিটের এই সড়কের আজকের এই দুর্ঘটনা। লাশের পরিচয় পাওয়া গেছে, ওনার নাম হচ্ছে মিরাজুল ইসলাম, ওনার বাড়ি উপশেরপুর এলাকায়। ওনার পরিবারের এখনো আমরা স্বজনদের দেখিনি, তবে পরিবারের পক্ষ থেকে পরিবারের লোকজনের ছেলে মেয়ে কয়জন ওনার, এটা কি জানা গেছে? 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা, আমরা এইটুকু আপাতত করেছি। আরজি নওগাঁ শেরপুরে বাড়ি, বয়স্ক মানুষ 50-এর মতো। আমরা মরদেহটি দেখাবো। এখানে কৌতূহলী মানুষের জটলা। আমরা লাশের ছবি দেখাবো না, লাশ কি আসলে যেহেতু একবারে লাশের কেমন ক্ষতিটা কেমন হয়েছে, মানে লাশ উপর দিয়ে গেছে, ট্রাক কি চেষ্টা করলে বাঁচাতে পারতো? মানে পুরো ট্রাকটা ওর উপর দিয়ে চালিয়ে গেছে। খুবই মর্মান্তিক। মানে এই তো ভাই চালের গাড়ি, ওই আমরা দেখছি চাল বোঝায় ট্রাক। অর্থাৎ ট্রাকটা আটক করছে, পুলিশের পক্ষ থেকে ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু আসলে আটক করে কি হবে? এই মুহূর্তে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা তো অপূরণীয় ক্ষতি। যাত্রী কি ছেলে, বয়স কেমন, ওরা কোথায় আছে? একটা হচ্ছে ছোট বাচ্চা আর একটা মহিলা।
ঠ্যাং ভেঙে গেছে। এই যে দুই জনেরই পা মনে করেন নচল হয়ে যাবে। আল্লাহ মর্মান্তিক। যদি এখন মাফ করে তাহলে সুস্থ হবে। মানে যে যাত্রী ওরা সম্ভবত শহরের দিকে যাচ্ছিল, তাই না? ড্রাইভার তো ধরা পড়ে, ড্রাইভার ধরা লিয়া ওই থানা দিয়ে নাই তো, হ্যাঁ নাই কেন আমি তোমার পুলিশ যা পাইনি, পুলিশ কোনটা চালক এই মুহূর্তে আমরা আবারও জানাই যে ঘটনাটি নওগাঁর যে বাইপাস এলাকার বোয়ালিয়া মোড়, সেই মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা আরও বিস্তারিত পরে জানব এবং ঘটনার পর থেকেই পুলিশের এই ফায়ার সার্ভিস দমকল বাহিনীর কর্মীরা এসেছেন, এসে তারা এই পরিস্থিতিটা তারা দেখছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনাদের আবার কোনো ঘটনার সাথে যুক্ত করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই খবরটি যতদূর পারেন আপনাদের দিকে সচেতনমূলক বার্তা দেওয়ার জন্যই মূলত আজকের এই লাইভে যুক্ত হওয়া। এই জাতীয় দুর্ঘটনা এড়িয়ে চলা, শীতের দিন দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়ে থাকে, এই বিষয়টি মাথায় রেখে চলাচল করার জন্য আমাদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ এবং আহ্বান রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।